থর সারাদিন আকাশের রক্ষা করে। কখনো সে তার মিওলনির দিকে আসতে থাকা উল্কাপিণ্ডের বৃষ্টি থামিয়ে পুরো শহরকে ধ্বংসের হাত থেকে বাঁচায়। আবার কখনো তার বজ্র শক্তি দিয়ে সমুদ্রে ওঠা ভয়ঙ্কর ঝড়কে এক মুহূর্তে শান্ত করে দেয়। মানুষ তাকে আকাশের দেবতা মনে করে। কিন্তু এক রাতে সব বদলে যায়। যখন থর গভীর ঘুমে থাকে তখন এক দুষ্ট ডার্ক এলফ বিজ্ঞানী তার ঐশ্বরিক বজ্র শক্তি চুরি করে একটি শ্যাডো থর তৈরি করে, যার পুরো শরীর কালো ধোঁয়া আর বিষাক্ত বজ্রবিদ্যুৎ দিয়ে তৈরি। পরের সকালেই শহরে তাণ্ডব শুরু হয়ে যায়। শ্যাডো থর কালো বজ্রপাত ফেলে ইমারত ভাঙতে থাকে। মানুষ ভাবে এটাই আসল থর। যখন আসল থর শহরে আসে তখন ভিড় তার উপরে রেগে যায়। তুমি আমাদের শহর ধ্বংস করেছো, তোমার অ্যাসগার্ডে ফিরে যাও, আমাদের তোমাকে দরকার নেই। থর চুপচাপ মাথা নিচু করে এক পুরনো পাহাড়ের গুহায় চলে যায়। সেখানে সে পুরনো অ্যাসগার্ডিয়ান স্ক্রোল পড়ে এবং জানতে পারে শ্যাডো থরকে হারাতে হলে তাকে পিওর লাইট আর্মার তৈরি করতে হবে। সে পুরো রাত জেগে সূর্য ওঠার অপেক্ষা করে। সূর্যের প্রথম আলো আসতেই সেটাকে তার মিওলনির ধরে ফেলে আর সঙ্গে সঙ্গে এক ঝলমলে সোনালী বর্ম তৈরি হয়ে যায়। শহরের মাঝখানে আলো আর অন্ধকারের এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। শ্যাডো থর কালো বজ্র ছুড়ে দেয় আর থর তার পিওর লাইট আর্মার দিয়ে সেগুলো কেটে এগিয়ে যায়। কিন্তু শ্যাডো থরের শক্তি খুব বেশি। বন্ধুরা, তুমি এই ছবিগুলোর মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তুমি কোন ধর্মে তা কমেন্টে জানিয়ে যেও। ধীরে ধীরে থরের বর্ম ভেঙে যেতে থাকে। থর হাঁটু গেড়ে বসে পড়ে। তখন ভাঙা বর্মের ফাঁক দিয়ে মানুষের দিকে তাকিয়ে থর বলে, বন্ধুরা, আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে। যদি আজ আমাকে জিততে দেখতে চাও তাহলে এখানে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও।